তো অনেকদিন পর আজ সকালবেলা কিছু চিংড়ি মাছ রেখেছি, ওগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। ভালোই বড় চিংড়িগুলো। নুন হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো। বড় চিংড়ির থেকে এই চিংড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, আর আমি চিংড়ি মাছ রাখলেই প্রায় এই রান্নাটা করে থাকি। তো মশলা দিয়ে মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখলে মশলার ফ্লেভারটা মাছের সঙ্গে ভালো মিশে যায়। আমাদের বাড়ির পাশেই ছিল খাল আর নদী, আর আমাদেরই 2টো পুকুর ছিল। দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট। যখন ছোট ছিলাম তখন আমরা অনেক বন্ধুরা মিলে একসঙ্গে নদীতে স্নান করতাম, আর ওই স্নানের সময় গামছা কিংবা ওড়না দিয়ে মাছ ধরতাম। যদিও তেমন কিছু উঠতো না, শুধুই কয়েকটা চিংড়ি উঠতো ছোট ছোট। ওই চিংড়িতেই আমরা ভীষণ খুশি হয়ে যেতাম। আর আমাদের পুকুর থেকেও নেট দিয়ে মাছ ধরতাম, তাতেও ওই চিংড়ি উঠত। এখন সেই নদী খাল সবই আছে, কিন্তু মানুষ এখন কল থেকেই স্নান করে নেয়। আমাদের ছোটবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে 3-4 বার করেও স্নান করতাম। এই সময় নদীর জল একদম পূর্ণ হয়ে যায়, আর সবাই বড়দের কাছে ভীষণ বকা খেতাম। সেই সব দিন কোথায় হারিয়ে গেল? ওই দিনগুলোই ভীষণ সুন্দর ছিল। অবশ্য ছোটবেলায় যে সময়টা দিনগুলো কাটে, সেটাই তো সবার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকে। দিচ্ছি একটুখানি গরম মশলা। এই সময়টা বড়ই মধুর। কে ছেলে কে মেয়ে, কিংবা কার বেশি টাকা আছে কার কম টাকা আছে, কোনোটাই কারো যায় আসে না। সবাই একসঙ্গে মিলেমিশে থাকা যায়। তো কথা বলতে বলতে রান্নাটাও করে নিয়েছি। তো আমি একটু দেখাই কেমন হয়েছে রান্নাটা। আমার মনে হয় এইভাবে রান্না করলে সবারই খুব পছন্দ হবে। এমনিতেই তো চিংড়ি সবারই খুব পছন্দের একটি খাবার। বড় চিংড়ি থেকে ছোট চিংড়ির টেস্ট একটু অন্যরকম। তো রান্নাটা তো করে নিয়েছি, এখন চলবে খাওয়া দাওয়ার পালা। তো এগুলো আমার বাবা খাবে এখন। তো আপনারাও চলে আসুন গরম গরম ভাত আর চিংড়ি মাছ খেতে। সত্যি এটার যে এত টেস্ট হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।